নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সব কিছু দিয়ে পাঁচ তরকারি। এই পাঁচ তরকারি বানাতে এখানে নিয়েছি আলু, পটল, কুমড়ো, মিষ্টি ডাঁটা আর নিয়েছিলাম কিছুটা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে কিন্তু এই পাঁচ তরকারিটা খেলে কিন্তু দারুণ লাগে, রান্নাটা খুব সুন্দর লাগে। আর কে কে এরকম করে রান্না করে খাও বলবে। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আলু আর পটলগুলো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। আর এদিকে একটা মশলা বানাবো। এখানে আমি দিয়েছি সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি বলে একটাই দিয়েছি। এরপরে সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা ডাঁটা আর কাঁঠালের বীজগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। নিয়ে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এই রান্নাটা কিন্তু একটু সর্ষে বাটাতে করলে দারুণ লাগে খেতে। এই রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ হবে। আপনারা চাইলে একটু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে একটু ফোড়নে দিতে পারেন, আমি কিন্তু দিইনি, এখানে নিরামিষ করেই রান্না করেছি। এই যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশি কষানো যাবে না, একটু হালকা কষিয়ে নেব। একটু শুকনো শুকনো হলেই আমি দিয়ে দেবো জল। এই যে এবার হয়ে গেছে নাড়া, এবার দিয়ে দিলাম জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। সবজিগুলো সমস্তটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রান্নাটা। এই যে এবার আমার হয়ে গেছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। একটু শুকনো শুকনো না করলে কিন্তু জল জলে থাকবে, ভালো লাগবে না। আর এই কাটোয়া ডাঁটাগুলো, এগুলো আমরা কাটোয়া ডাঁটাও বলি, মিষ্টি ডাঁটাও বলি, আপনারা যেটা চাইবেন সেটা বলতে পারেন। এই ডাঁটা দিয়ে কিন্তু পাঁচ তরকারি খেতে দারুণ লাগে। খুব সুন্দর করে আমার শুকনো শুকনো করে হয়ে গেছে রান্নাটা। দেখো, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। রান্নাটা যদি ভালো কিংবা খারাপ লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।